কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে কথা বলবো যাদের শশার জমি শেষ হয়ে গেছে, এখন কী রোপণ করতে পারেন শশা একই জমিতে। তো আজকে এখানে আমি কী রোপণ করতে চাই নিয়ে কথা বলবো। কারণ আমার শশার জমি প্রায় শেষ, এই একটা দুটা করে নতুন ক্যাট আছে, এগুলো একদিন দুই দিন পরে ছিঁড়ে ফেলবো। তো আমি যদি আপনাদেরকে দেখে এখানে দেখেন, এগুলো হচ্ছে করলা করলা এগুলো জার্মিনেশন করে এনে রোপণ করে দিচ্ছি এখানে। আপনারা ছেলে এভাবে রোপণ করে দিতে পারেন, আমি যেভাবে রোপণ করতেছি। এই প্রত্যেক আমি এখানে আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা চাইলে এভাবে রোপণ করে দিতে পারেন। আমি এখানে একটা এদিকে করে রোপণ করতেছি, আর যেখানে রোপণ করতেছি সেখান থেকে শুধুমাত্র এই শশার গাছটা তুলে ফেলতেছি, কারণ যদি শশার জাল থাকে পরবর্তীতে এটা গাছের সমস্যা করবে। আর ওই দিকেরগুলো এখন একটু দেরি করে তুলব। যদি এখন সবগুলো তুলে ফেলি তাহলে মনে করেন সূর্যের তাপ যেটা আছে এটা গিয়ে সরাসরি মালচিং পেপারে লাগবে, মালচিং পেপারটা নষ্ট হয়ে যেতে পারে, অথবা ওই মালচিং পেপারের টেম্পার চলে যাবে। তাই আপনারা শুধুমাত্র যে বরবাদ বিচি বা চারা রোপণ করবেন সেই বরাবর রোপণ করে চারা পরবর্তীতে আস্তে আস্তে সব জায়গার ফল চারাগুলো তুলে দিতে পারেন। আমি যেভাবে দিচ্ছি এভাবে আপনারা দিয়ে দিতে পারেন। চাষের বাসা বুঝতে পারছেন আপনার যাদের শশার জমি শেষ হয়ে গেছে, আপনারা চাইলে এভাবে শশা রোপণ করে দিতে পারেন। করলা বা নতুন আর একটা যে কোনো একটা সবজি এরকম মালচিং পেপারে। আমি এখানে করলা রোপণ করতেছি, আর রোপণ করতেছি হচ্ছে এই দুন্দুল, এই দুটো একসাথে রোপণ করব। কারণ আমাদের এই জমিটা একটু নিচু জমি। তারপর দেখি যদি করলা কারণ এগুলো আস্তে আস্তে বর্ষার সিজন চলে আসবে, অতদিনে যদি করলা সমস্যা করে তাহলে মনে করেন দুন্দুলগুলো পানি সহনশীল, দুন্দুল টিকে থাকবে। তাই করলা আর দুন্দুল একসাথে দিচ্ছি, আপনারা চাইলে একসাথে দিয়ে দিতে পারেন। এই আজকে ছোটো একটা আপডেট দেওয়ার জন্য দিচ্ছি। চাইলে এভাবে করলা বা যে কোনো একটা সবজি একই বেড একই মালচিং পেপার রোপণ করে দিতে পারেন।